আমরা রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই বিষয়টা নিয়ে আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করেছি এখানে। আর ওনার সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। মূলত এটা একটা সৌজন্য সাক্ষাৎকার, আমরা রিপ্রেজেন্টেটিভ ডেপুটেশন হিসাবে ওনার কাছে এসেছি। আর আমাদের দাবিগুলো আমরা রেখেছি, মূলত 10টা দাবি আমরা রেখেছি। তার মধ্যে আমাদের প্রধান যে দাবিটা ছিল সেটা ছিল যে দীর্ঘ 12-13 বছর থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য। তো সেখানে দেখা গেল কি ত্রিপুরাতে এখানে বর্তমানে প্রায় 1000-এর মতো ক্যান্ডিডেট আছে যারা নেট/স্লেট পিএইচডি ডিগ্রি হোল্ডার, কিন্তু তারা ইন্টারভিউ দেওয়ার মতো কোনো স্কোপ নেই আমাদের মধ্যেখানে। দুবার কিছু রিজার্ভ পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, কিন্তু জেনারেল রিক্রুটমেন্ট এখন অব্দি আর হয়নি। তো আমরা দাবি রেখেছি যাতে নতুন করে এই ভ্যাকেন্ট পোস্ট যেগুলো আছে 661 পোস্টের মধ্যে বর্তমানে আমরা জানি 221টা পোস্ট এখন আমাদেরকে বললেন ডাইরেক্টর সাহেব যে 221টা পোস্ট ভ্যাকেন্ট আছে 661-র মধ্যে। তো এগুলো ইমিডিয়েট রিক্রুটমেন্ট করার জন্য আমরা দাবি জানিয়েছি। তাছাড়া আমরা দাবি জানিয়েছি যাদের ত্রিপুরার যে যারা ডোমিসাইল ক্যান্ডিডেট হ্যাভিং পিআরটিসি তাদেরকে যাতে প্রেফারেন্স দেওয়া হয় তার জন্য একটা প্রভিশন তৈরি করা হোক রিক্রুটমেন্ট রুলসের মধ্যে। তারপরে আমরা বলছি যে ত্রিপুরার আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে দুটো ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে বাংলা আর ককবরক। সেই বাংলা এবং ককবরক দুটো ল্যাঙ্গুয়েজকেই যাতে কম্পালসারি প্রভিশনের মধ্যে রাখা হয়। কারণ আমরা দেখেছি ভারতবর্ষের অন্যান্য স্টেটগুলোতে যেমন আসাম, সিকিম, এইসব স্টেটে, পাঞ্জাবে, বিহারে তারা বলে দিয়েছে যে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে ক্যান্ডিডেটদেরকে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ অ্যাপ্লাই করতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের এই দাবিগুলো রেখেছি, যেহেতু আমরা অন্য স্টেটে অ্যাপ্লাই করতে পারি না, তাহলে যাতে আমরা ত্রিপুরার আনএমপ্লয়েড যারা আছি আমরা যাতে ত্রিপুরাতে অ্যাপ্লাই করতে পারি অ্যাটলিস্ট, তার জন্য একটা ব্যবস্থা করে দিই। তাছাড়া আমরা দাবি রেখেছি যে আমাদের কলেজগুলো এখন চলছে না, গেস্ট ফ্যাকাল্টি আর পিজিটি দিয়ে কলেজগুলো চলছে। তো একটা কলেজে, যেমন আমি বিবিএমসি কলেজের এক্সাম্পল বলি, সেখানে দেখা যাচ্ছে একটা বাংলা ডিপার্টমেন্ট, সেখানে মাত্র একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন আর 6 জন গেস্ট ফ্যাকাল্টি দিয়ে সেই ডিপার্টমেন্টটা চলছে। তো এরকম শুধু একটা কলেজ নয়, ত্রিপুরা রাজ্যের যে 22টা জেনারেল ডিগ্রি কলেজ আছে সবগুলো কলেজেই প্রত্যেকটা ডিপার্টমেন্টেই একই রকমের সিচুয়েশন। তো এই অবস্থায় তো কলেজগুলো চলতে পারে না। তো আমাদের দাবি হচ্ছে, আমরা আমাদের এই দাবিগুলো আমরা পৌঁছে দিয়েছি আমাদের ডাইরেক্টর স্যারের কাছে। আমরা আগামী দিনে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা দেখা করে এই বিষয়গুলো আমরা তোলার চেষ্টা করব। আর আমরা এতটুকু আশাবাদী যে বর্তমান সরকার এই বিষয়টাকে সলভ করার জন্য ওনারা অবশ্যই কাজ করবেন এবং কলেজ এবং আমাদের টোটাল ত্রিপুরা রাজ্যের যে হায়ার এডুকেশন ব্যবস্থা আছে সেটাকে যাতে আরও সুন্দরভাবে চালানোর জন্য ওনারা ব্যবস্থা করবেন, এই আশাবাদী আমরা। তো এই আশা নিয়েই আমরা আজকের এই মিটিংয়ের পরবর্তী সময় আমরা নেক্সট যে আমাদের স্টেপ যেটা থাকবে, আমরা মিনিস্টারের সঙ্গে দেখা করব। আমরা অলরেডি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আমরা লিখিতভাবে আবেদন জানিয়েছি যাতে আমাদেরকে একটা ডেট দেন, তাহলে ওই ডেট দিলে আমরা ওনার সঙ্গে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। তো আমরা ত্রিপুরা নেট/স্লেট পিএইচডি ফোরাম আমরা আগামী দিনে শুধুমাত্র যে চাকরির জন্য আমরা লড়াই করছি সেটা নয়, ত্রিপুরা রাজ্যের পুরা এন্টায়ার হায়ার এডুকেশন সিস্টেমটা যাতে আরও এগিয়ে যেতে পারে, যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখাচ্ছেন যে ত্রিপুরা এগিয়ে যাবে একটা নতুন রাস্তায়, নতুন দৃষ্টিভঙ্গিতে। আমরাও সেই মুখ্যমন্ত্রীর দেখানোর পথে ত্রিপুরার হায়ার এডুকেশনের কোয়ালিটিটা যাতে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমরা কাজ করে যাব। তো এই আমাদের মূল বক্তব্য।